হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আগের দিনই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি নেক্সট ভিডিওটা নাইট ক্রিমের উপরে দেব। তো আজকে ভাবলাম একটা ক্রিমের রিভিউ তোমাদের সঙ্গে না শেয়ার করে দুটো প্রোডাক্টের রিভিউ একসাথে শেয়ার করি। এবং দুটো প্রোডাক্টই একটু উইন্টার কেয়ারের জন্য স্পেশাল, বিকজ দুটো প্রোডাক্ট একটু থিক বেস। আর গরমকালে বেশি থিক ক্রিম ইউজ করা যায় না, একটু বেশি ইরিটেট করে স্কিনকে। তো আজকে যে দুটো প্রোডাক্ট রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা হচ্ছে পুরোপুরি নাইট ক্রিম এবং আরেকটা হচ্ছে ডে অ্যান্ড নাইট, বোথ অফ টাইম তোমরা ইউজ করতে পারো। দুটো প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট হলো জোভেস হার্বালের অ্যাভোকাডো রিভাইটালাইজিং নাইট ক্রিম এবং আরেকটা হলো হানা বিউটির দ্য শোমিজের ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথাইন যুক্ত স্পটলেস রেডিয়েন্স ক্রিম। এবং দুটো প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা পুরোপুরি কিন্তু নাইট ক্রিম এবং এটা তুমি ডে অ্যান্ড নাইট বোথ অফ টাইম ইউজ করতে পারো। তো এবার চলো এই প্রোডাক্টগুলোর ইনগ্রিডিয়েন্টস লিস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বলে দিই যে এইটা আমি কলকাতা থেকে পারচেস করছি এবং কভারটা আমি আর নিয়ে আসতে পারিনি। এবং এটা তোমার কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছ, 50 গ্রামের একটা কোয়ান্টিটি আছে এবং এটা আমি দোকান থেকে পারচেস করেছিলাম, 15% অফে পেয়েছিলাম এবং এর প্রাইসটা দেখো 375 এবং 3 ইয়ার্সে তোমার শেলফ লাইফ আছে। তাছাড়া এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছে তার মধ্যে হচ্ছে আলমন্ড অয়েল, অ্যাভোকাডো অয়েল, জোজোবা অয়েল, হুইট গ্রিম অয়েল, পারফিউম, সানফ্লাওয়ার অয়েল আছে। তাছাড়াও কিছু কেমিক্যাল ইউজ করেছে যেগুলো তোমার কোনো হার্মফুল কেমিক্যাল নয়, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং স্টেরিক এক ধরনের প্রোডাক্ট ইউজ করেছে এখানে। এবং এই ক্রিমটার মেন কাজ হচ্ছে সেলকে অ্যাক্টিভ করা, আমাদের স্কিনের যে সেলটা আছে তাকে অ্যাক্টিভ করা এবং সেলের মধ্যে অক্সিজেনটাকে ভালোভাবে ইমপ্রুভ করা এবং স্কিন টোনটাকেও তার সাথে ইমপ্রুভ করে। আর তাছাড়া একটা ইভেন লুকও এনে দেয় এবং এটা তোমরা কিন্তু মর্নিং এর যখন উঠবে, ঘুম থেকে উঠবে, একটা ফ্রেশ লুক প্রেজেন্ট করবে। এখানে এই ক্রিমটাতে ওরা এটা বলে। তাছাড়াও স্কিনটাকে স্মুথ অ্যান্ড সফট বানাবে, তার সঙ্গে একটা গ্লোয়িং একটা এফেক্ট এনে। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে হানা বিউটির ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথাইন যুক্ত স্পটলেস রেডিয়েন্স ক্রিম এবং এখানে এটাও 50 ml এর কোয়ান্টিটিতে আছে এবং এটার প্রাইসটাও তোমরা দেখে নাও 493 এবং এটাও আমি কিন্তু তোমার অফারেই পেয়েছিলাম। এবং তার সঙ্গে এখানে দেখো ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি ব্যবহার করেছে, তার মধ্যে এরা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই মেনলি এখানে কোজিক অ্যাসিডটা রাখে। তাছাড়া আছে কিউকাম্বার এক্সট্রাক্ট, কস্তুরি হলদি এক্সট্রাক্টস, গ্র্যাপসিড অয়েল এক্সট্রাক্টস, আলমন্ড অয়েল এবং আদার্স অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। হানা বিউটির ভিটামিন সি অ্যান্ড গ্লুটাথাইন যুক্ত স্পটলেস রেডিয়েন্স ক্রিমটাতে গ্লুটাথাইন আছে, যেটা কিন্তু একটা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে এবং এটা আমাদের স্কিনের এজিং প্রসেসটাকেও কিন্তু কম করতে সাহায্য করে, তার সাথে স্কিনকে একটা গ্লোয়িং এফেক্ট এনে দেয় এবং গ্লুটাথাইন আমাদের ইউভি রে থেকে যে আমাদের স্কিনটা ড্যামেজ হয় সেটাকেও কিন্তু ঠিক করতে সাহায্য করে। এবং এই দুটো প্রোডাক্টই কিন্তু অল স্কিন টাইপ, কিন্তু আমার মনে হয় যে দুটো প্রোডাক্টই যারা নর্মাল টু ড্রাই স্কিন কিংবা নর্মাল স্কিন তারাই কিন্তু ব্যবহার করলে ভালোই হবে, কারণ বেশি সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন যারা, তাদের এই প্রোডাক্ট দুটো অ্যাভয়েড করাই ভালো, বিকজ তাতে আরো বেশি স্কিনটা অয়েলি হয়ে যাবে এবং পিম্পলস আসার চান্সেস থাকবে। আর এই দুটো প্রোডাক্টে এরা অনেক কিছুই ক্লেম করেছে। দেখো এই হানা বিউটিতে অনেক কিছু ক্লেম করেছে যে এটা পিগমেন্টেশন কম করতে, স্কিনকে যেহেতু স্পটলেস কথাটাতেই বোঝা যাচ্ছে যে স্কিনটাকে একটা ইভেন লুক দেবে, স্পটটাকে রিডিউস করতে সাহায্য করবে, তার সাথে স্কিনকে একটা গ্লো এনে দেবে, ডালনেস কম করতে সাহায্য করবে। এইগুলো কিন্তু এখানে মেনশন করা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি কতটা এটা আমাদের স্কিনের জন্য ভালো, কতটা হেল্পফুল, কতটা কাজ করছে, আদৌ কি কাজ করছে দুটো প্রোডাক্ট। তো প্রথমে চলে আসি এই প্রোডাক্টটার সম্বন্ধে, এই প্রোডাক্টটা আমার প্রোডাক্টটার সম্বন্ধে কি মতামত সেই নিয়ে। এবং এই প্রোডাক্টটা আগে ওপেন করে দেখাই, দুটোই এদের কভার আছে এবং প্রত্যেকটা হানা বিউটির এদের প্যাকেজিং সেম, আগেও তোমাদের বলেছি। এবং বুঝতেই পারছো এটা অলমোস্ট শেষের দিকে শেষ হয়ে গেছে এবং যেহেতু এখন শীতকাল, সেক্ষেত্রে এই ধরনের একটু খুব ঠিক না বাট একটু অয়েলি বেস ক্রিমগুলো স্কিনে ভালোই আর কি অ্যাবজর্ব হয়ে যায় বলে ইউজ করা যায় একটু বেশি পরিমাণে। এবং আমি এটা নাইটেই ব্যবহার করেছি এতদিন। তো এটার একটু থিক ক্রিমটা দেখো, একটু কিন্তু থিক ক্রিমটা, এবং এর ফ্রেগনেন্সটা নেই, সেই অর্থে ফ্রেগনেন্স কিছুই নেই বললেই চলে। আমি তোমাদেরকে একটুখানি অ্যাপ্লাই করে দেখাবো এবং নেক্সট প্রোডাক্টটাই তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তোমার জোভেস হার্বালের অ্যাভোকাডো ক্রিম এবং দেখো এটাও একদম থিক বেস, উল্টালেও কিন্তু পড়বে না এরকম। এবং এটার ফ্রেগনেন্সটা ভীষণ সুন্দর, একটা লাইট ফ্রেগনেন্স এবং খুবই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। জানি না সবার নাও ভালো লাগতে পারে, আমার ভালো লেগেছে। এবং এটা আরো বেশি থিক,
আরো বেশি। আমি প্রোডাক্টের রিভিউ দেবো বলেই কিন্তু আমি মেনলি এত রকম প্রোডাক্ট পারচেস করি এবং কিছুদিন ব্যবহার করে নিই, তারপরেই তোমাদের রিভিউ দেওয়াটা পছন্দ করি। তো এই প্রোডাক্টটা আমি যেমন বললাম যে একটু থিক বেস, এবং এটা অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যাবজর্ব তো স্কিনের সাথে হয়ে যাবে এবং খুব একটা বেশি মানে ধীরে ধীরে অ্যাবজর্ব হয়ে যাবে এবং একটু তৈলাক্ত ফিল হচ্ছে, কিন্তু এটা যখন দিনের বেলায় মানে সকালবেলায় ঘুম থেকে উঠবে না, সেইটাও একদম অ্যাবজর্ব হয়ে যায়। আর এইটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাই। দেখো দুটো সাইডে আমি দুটো ক্রিমই অ্যাপ্লাই করেছি, দুটোই অলমোস্ট মানে একই রকম অয়েল বেস লাগছে। কিন্তু হ্যাঁ বলতে পারি হানা বিউটির এই ক্রিমটা তোমার বেশি বেশি অয়েলি এবং বেশি তৈলাক্ত লাগছে। আর যদি বলি এটা কি পিগমেন্টেশন আদৌ কম করছে কিনা বলতে পারবো না। এটা আমার মেনলি আমি ব্যবহার করেছি, এখন আমার মাকেই দিয়েছি, অনেক দিনই মা ব্যবহার করছে। মায়ের কোনো রকমই পিগমেন্টেশন কিন্তু কম হয়নি, আমার কোনো রকমই কোনো চেঞ্জেস মায়ের ফেসে লাগেনি। এবার চলে আসি এই অ্যাভোকাডো ক্রিমটা। এটা এখন আমি কিন্তু ব্যবহার করছি, বিগত 15-20 দিন হয়ে গেল আমি ব্যবহার করছি। হ্যাঁ সকালবেলায় স্কিনটা একটু ফ্রেশ লাগছে ঠিক কথাই, কিন্তু মানে খুব একটা ভালো বলবো না। আমার দুটো প্রোডাক্টই কিন্তু অ্যাভারেজই বলবো। হ্যাঁ দুটো যদি কম্পেয়ার করি হানা বিউটি থেকে তোমার জোভে সার্ভালের অ্যাভোকাডো নাইট ক্রিমটা বেশি বেটার লেগেছে। দুটো প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমার অভিজ্ঞতাটা জানালাম। এবং তোমরা যদি নতুন কোনো প্রোডাক্টের রিভিউ আমার থেকে জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে তুলে ধরা। এবং এখনের জন্য ভিডিওটা এইটুকুনি। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।